আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। তাকিয়ামত মোজেজাহর, তাকিয়ামত মোজেজাহর সূরতে কুরআন হায়। তাকিয়ামত মোজেজাহর সূরতে কুরআন হায়। বাহার তাহাদ্দি আয় মুনকের, বাহারে মুনকের হায় তাহাদ্দি, বাহারে মুনকের হায় তাহাদ্দি। নফি তাকিদ বালান শুধু অজুদাস রহমাতুল লিল আলামিন, শুধু অজুদাস রহমাতুল লিল আলামিন। মসজিদে ও সুধা মারু এ জমিন, মসজিদে ও সুধা মারু এ জমিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আজকে ধলেশ্বর জামিউল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার তাফসিরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরতে ওলামায়ে কেরাম, আমার সামনে বসা বয়ো বৃদ্ধ বৃত্তি সমতুল্য মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা, আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 25তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সর্বপ্রথম আমি আমার পঠিত আয়াতের শাব্দিক অর্থ, এরপর আংশিক তাফসীর করব ইনশাআল্লাহ। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আয়াতের শাব্দিক অর্থ, আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে কোন, কাকে ভয় করব? আল্লাহকে আমরা ভয় করব। এক নাম্বার। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুই নাম্বার কর্মসূচি দিচ্ছে আল্লাহ তাআলা, তোমরা উসিলা তালাশ করো, তোমরা মাধ্যম তালাশ করো। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিচ্ছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুরহামুন। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা আমি আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা কামিয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহর ঘোষণা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকুল্লাহ
ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, কেননা আমি আল্লাহ রব্বুল আলামিন, আমাকে যারা ভালোবাসে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের সাথে আছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে উসিলা বা মাধ্যম তালাশ করার জন্য বলা হয়েছে। মুফাসসিরিনে কিরামগণ লেখেন মাধ্যম কি? তাফসিরে মারিফুল্লাহ ও কোরআনের ভিতরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন এখানে উসিলা বলতে হলো নেক আমল এবং ঈমান। জোরে কোন কি? নেক আমল এবং ঈমান হলো উসিলা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই যারা আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে, যারা নামাজ আদায় করে, যারা রোজা রাখে, যারা আল্লাহর কোরআনকে মানে, যারা নবীর আদর্শকে মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন তারাই হলো জান্নাতের অধিকারী। জুড়ে কন্যা আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, কোন তাফসীরের মধ্যে আসছে উসিলা মানে এখানে হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আর বর্তমান দেখা যায় আমাদের বাংলাদেশের ভিতরে এমন কতগুলো মানুষ আছে, এমন কতগুলো পীর আছে, ভণ্ড পীর আছে, যারা বলে উসিলা হলো পীর সাহেব। পীর সাহেবকে উসিলা মানলে পীর সাহেব আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান দেখা যায় বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় গান বাজে। আমি একদিন খেয়াল করলাম একটা দোকানের ভিতরে বাড়ছে কোরআনের আয়াত প্রথম তেলাওয়াত করলো কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন যদি করে কোনো অভিযোগ বলবো আমি দয়াল বাবার লোক। জোরে কোন নাউযুবিল্লাহ। এখানে কোনো বাবার কথা বলা হয় নাই। এখানে উসিলা মানে এক নম্বর হলো সমস্ত নেক আমল, ঈমান হলো উসিলা। ও মুসলমান ভাইরা, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কর্মসূচি আল্লাহ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুরহামুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ সংগ্রাম করতেই থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন, তাহলে অবশ্যই তোমরা কামিয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান জিহাদের কথা বললে নামে মাত্র মুসলমান, তারা কয় এটা তো জিহাদ নয়, এটা হলো জঙ্গিবাদ। জোরে কোন নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন জিহাদ কোনো জঙ্গিবাদ নয়। জঙ্গিবাদকে, সন্ত্রাসকে দমন করার জন্য যেই পদ্ধতি ইসলামে রাখা হয়েছে ওই পদ্ধতির নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ও মুসলমান ভাইরা, সন্ত্রাস কাদেরকে বলা হয়? তাফসীরের কিতাবের ভিতরে আসছে 3টা জিনিসের সমন্বয়।
তিনটা জিনিস যাদের ভিতরে পাওয়া যাবে তারাই হলো সন্ত্রাসী। ও মুসলমান ভাইরা, এক নাম্বার হলো দলবদ্ধতা, দুই নাম্বার হলো অস্ত্রের ব্যবহার, তিন নাম্বার হলো দুর্বলের প্রতি অত্যাচার। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? এক নাম্বার হলো দলবদ্ধতা, দুই নাম্বার হলো অস্ত্রের ব্যবহার, তিন নাম্বার দুর্বলের উপরে অত্যাচার। আপনারা জানেন সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে, ইমানদারদেরকে এই দুনিয়া থেকে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য বিভিন্ন মুসলিম রাষ্ট্রে বিভিন্ন মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছেন। ঠিক করে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই তিনটা জিনিস যাদের ভিতরে পাওয়া যাবে, এক নাম্বার দলবদ্ধতা, দুই নাম্বার অস্ত্রের ব্যবহার, তিন নাম্বার দুর্বলের উপর অত্যাচার, এই তিনটা জিনিস যাদের ভিতরে পাওয়া যাবে তারাই হলো সন্ত্রাস। মুসলমানরা কোনোদিন কারো উপরে আঘাত করে না। যদি মুসলমানদের উপরে কেউ আঘাত করে, মুসলমানরা এটাকে প্রতিরোধ করে, জিহাদের মাধ্যমে প্রতিরোধ করবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার নবী হলেন রহমতের নবী। নবী মুসলমানদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, সারা পৃথিবীর জন্য রহমত, প্রত্যেকটা প্রাণীকুলের জন্য রহমত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার তাফসিরে বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসানি রব্বি রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বাআসানি রব্বি রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসানি রব্বি হুদাল লিল আলামিন। আল্লাহর হাবিব বলেন, আমার রব, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা দুনিয়ার জন্য হেদায়েতের মশাল স্বরূপ আল্লাহ আমাকে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার নবী কেমন রহমত ছিল ভাইজান শুনে রাখেন। আসহাবে রাসূল নামক কিতাবের ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সবেমাত্র বিবাহ করেছি, আমার স্ত্রীকে সবেমাত্র আমি আমার শ্বশুর বাড়ি থেকে সবেমাত্র নিয়ে আসছি। আমি বাসর ঘরে ঢোকার পর সঙ্গে সঙ্গে আমি একটা আমার কানে আওয়াজ শুনতে পেলাম, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাসর ঘরে বসে আছি, ইতিমধ্যে মদিনার ভিতরে আওয়াজ আসলো, ও মদিনার যুবকরা রে, তোরা কে কোথায় আছোস, আয়। আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য, জিহাদের ময়দানের নবীকে তারা আক্রমণ করার জন্য আসছে। তোমরা মুসলমান কারা আছো, তোমরা আসো, আল্লাহর নবীর সাথে সকলে আমরা কাফেরদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সঙ্গে সঙ্গে আমি
আমি আমার স্ত্রীর সামনে দাঁড়া গেলাম, ডাকতে বললাম, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, শুনে রাখো, আমি তোমার স্বামী, সবেমাত্র তোমার কাছে আমি বসেছি। আল্লাহর রাসূল জিহাদের ডাক দিয়েছেন, আমি আমার মা বাবা আত্মীয় স্বজন তোমার চাইতে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। কেননা আমার নবীজি বলেছেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার মা বাবা আত্মীয় স্বজন এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসবা, তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রীর সামনে দাঁড়া বললাম, বিদায় দাও, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে দেখা হবে দুনিয়ার জগতে, আর যদি আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, তোমার সাথে দুনিয়াতে নয়, তোমার সাথে হাসরের ময়দানে দেখা হবে, তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নতুন স্ত্রী আমাকে ডাক দিয়ে বলল, স্বামী আমার, ঠিক আছে, আপনি যেই নবীকে ভালোবাসেন আমি তো ওই নবীকে ভালোবাসি। স্বামী আমার, আমি আপনাকে বলতে চাই, আপনি তো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাচ্ছেন। স্বামী গো, আমি আপনার জন্য গাজী হওয়ার দোয়া করব না। স্বামী গো, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে আল্লাহর রাস্তায় শহীদ হিসাবে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্ত্রী আমাকে হাসি মুখে আমাকে বিদায় দিয়ে দিল। আমি ওই বাসর ঘর থেকে বের হয়ে আমি খুব দ্রুত বেগে আমি জিহাদের ময়দানে আমি অবতীর্ণ হলাম। যুদ্ধ বীর বিক্রমে যুদ্ধ করতে করতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে আমার এই ডান চোখে একটা কাফেরদের পক্ষ থেকে একটা তীর আমার ডান চোখের ভিতরে এসে লেগে গেল। মুহূর্তের ভিতরে আমার চোখটা বের হয়ে এই গালের এখানে ঝুলতেছিল। ও মুসলমান ভাইরা, তারা ইসলামের জন্য কত কষ্ট করেছে, আমরা কিন্তু ইসলামের জন্য কোনো কষ্ট করতে রাজি নয়। আল্লাহ নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন মুসলমানরা যখন বিজয় লাভ করলো, মুসলমান সৈন্যরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে গেল, আমি কাতাদা ওই সময় আমার এই চক্ষুটা হাত দিয়ে আস্তে আস্তে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। নবী আমার চেহারার দিকে তাকায়া ডাক দিয়ে বলে, কাতাদা, তোমার এই অবস্থা আমি মনে বড় কষ্ট পেলাম। সাহাবী কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কষ্টের কোনো কারণ না। কয় না, তুমি সবে বিবাহ করেছো, আমি জানি তোমার বাসর ঘর থেকে হয়তো তুমি যুদ্ধের ময়দানে আগমন করেছো। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী পরমা সুন্দরী আমাকে যুদ্ধের ময়দানে আসার জন্য বিদায় দিয়েছে এবং আমার জন্য দোয়া করেছিল, স্বামী আমার, আপনি আল্লাহর রাস্তায় আপনি শহীদ হয়ে যাবেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আমার মালিক আল্লাহর দরবারে দাঁড়ায় বলবো, আল্লাহ,
আমি তোমার একজন নগণ্য বান্দি, আমি তেমন কোনো তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ, আমার স্বামীকে আমি বাসর ঘর থেকে বিদায় করে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য তোমার নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও ইয়া রাসূলুল্লাহ। আমার স্ত্রী দোয়া করেছিল, কিন্তু আমি তো শহীদ হতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। এই অবস্থায় যদি আমি আমার বাসার ভিতরে প্রবেশ করি, না জানি আমার স্ত্রী আমাকে দেখে কি বলবে, তুমি যুদ্ধের ময়দানে কি জন্য তুমি শহীদ হতে পারো নাই। আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন পড়েছি, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়েছি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ আপনাকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার হাতের এই বরকতময় হাতের ভিতরে আপনার আল্লাহ বরকত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আপনার কাছে একটা মাত্র আবদার, আপনার এই বরকতময় হাতটা দিয়ে একটু আমার এই চোখটা আমার চোখের কোটার ভিতরে একটু স্থাপন করে দিবেন। আমি আমার আল্লাহর কাছে আশাবাদী, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে আপনার হাতের পরশে আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষুটা ভালো করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাম আবরাত ওয়াসিবান, কাম আবরাত ওয়াসিবান বিল্লামসে রাহাতুহু, কাম আবরাত ওয়াসিবান বিল্লামসে রাহাতুহু ওয়া আতলাকাত আরিবাম মির লিবগাতিল লামামি। কতই হলো রোগ নিরাময় তাহার হাতের পরশ মেখে, কতই হলো রোগ নিরাময় তাহার হাতের পরশ মেখে, কতই পাগল মুক্তি পেল, কতই পাগল মুক্তি পেল উম্মাদনার শিকুল হতে। জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার নবী কত রহমত ছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা যুদ্ধ থেকে আবার প্রত্যাবর্তন করছেন বাড়ির দিকে। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর রাসূল ক্লান্ত হয়ে, সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেলেন। একটা গাছের নিকটে এসে আল্লাহর রাসূল একটু বিশ্রাম নিতে লাগলেন। হযরত আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওখানে বিশ্রাম নিচ্ছেন, ওই সময় দেখতে পেলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লক্ষ্য করে দেখলেন ওই দূর থেকে একটা গাছ এই জমিন ফেরে ফেরে আস্তে আস্তে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইয়া গেল। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূলকে ওই গাছটা আল্লাহ রাসূলকে ছায়া দিতে লাগলেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী ওই সময় যখন একটু চক্ষুটা খুললেন, ঘুম থেকে যখন জাগ্রত হলেন, নবী আমার জাগ্রত হবার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। নবী গো, আপনি এখানে শায়িত ছিলেন, আমরা আপনার চতুর্পার্শ্বে আমরা বসা ছিলাম, আমরা এই চোখ দিয়ে দেখলাম ওই অনেক দূর থেকে একটা গাছ এই জমিন ফেরে ফেরে আস্তে আস্তে আপনার শিয়রে এসে দাঁড়ায় গেল, বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী রে, ও আবু হুরায়রা, শুনে রাখো, তোমরা যা দেখেছো সত্যই দেখেছো।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গাছটা আল্লাহর কাছে অনুমতি চেয়েছিল, রব্বুল আলামিন আমার নবী তোমার হাবিব অমুক জায়গায় বিশ্রাম নিচ্ছে, আমি এখানে কিভাবে আমি দাঁড়ায় থাকতে পারি? ইয়ারা আমাকে আল্লাহর কাছে ডাক দে, বলে আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি তোমার নবীর সাক্ষাতে যাব। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বলেন ওই গাছটা আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর নবীকে ছায়া দেওয়ার জন্য গাছটা আগমন করেছিল। নবী যখন রাস্তায় চলতেন, নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম দিতেন। নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম দিতেন। নবী যখন রাস্তায় চলতেন সব সময় মেঘমালা আমার নবীকে ছায়া দিত। জোরে কোন মারহাবা। শুধু অজু দাস রহমাতুল লিল আলামিন, শুধু অজু দাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুধা মারুয়ে জমিন, মসজিদে ও সুধা মারুয়ে জমিন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর অস্তিত্বকে সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে রূপান্তর করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। অন্যান্য নবীর যুগের সময় নামাজের টাইম হইলে যে কোনো সময় যে কোনো ইবাদত করলে তাদের গির্জা এবং ধর্মীয় উপাসনা ছাড়া কোথাও তাদের ইবাদত গ্রহণযোগ্য হতো না। কিন্তু আমার নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর রহমতের নবীর কারণে সারা পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে রূপান্তর করে দিয়েছেন। আপনি খেতে খামারে কাজ করার জন্য আপনি চলে গেছেন, মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি আসছে, আপনি ওই ড্রেনের পানি দিয়ে ওযু করে আপনি ওই গামছাটা বিছায়া জমিনে নামাজ আদায় করবেন, আপনার আমার নামাজ আল্লাহ কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুশে কেমরা পাকে দাড়ি আজহারাম, সুশে কেমরা পাকে দাড়ি আজহারাম, মর্দে ইমাদারে বাসি ওয়াসালাম, মর্দে ইমাদারে বাসি ওয়াসালাম। ও মুসলমান ভাইরা, আজকে ধলেশ্বর জামিউল উলুম কওমি হাফিজা মাদ্রাসা থেকে কতগুলো তলবে ইলম, কতগুলো নায়েবে রাসূল এই মাদ্রাসার পক্ষ থেকে তারা বিদায় গ্রহণ করবেন। তাদের মাথায় ওস্তাদগণ ওলামায়ে কেরাম তাদের মাথায় সম্মানিত পাগড়ি পেঁচায়া দিবেন। আর কাল কঠিন কিয়ামতের ময়দানে যার যার মা বাবার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন এমন মুকুট পরা দিবেন, ওই কিয়ামতের সমস্ত কিয়ামতের ময়দানের সমস্ত মানুষগুলো বলবো আল্লাহ ওই সমস্ত ব্যক্তি কারা, নবী না রাসূল আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো, তারা নবীও ছিল না, তারাও রসুলও ছিল না, তারা ওলি আল্লাহও ছিল না, তবে তারা কি শুনে রাখো, তারা দুনিয়াতে তাদের সন্তানকে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছিলাম দুনিয়ার বুকে, তারা তাদের সন্তানকে বানায়াছিল হাফেজে কোরআন। ওই হাফেজে কোরআনের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের মাঠে এমন মর্যাদা দিয়েছি তোমরা বুঝতে পারো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি, তোমরা কি কেউ আছো এই কোরআনকে তোমরা ইয়াদ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের শুরুতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কোরআন নাজিল করেছি সহজ করার জন্য। অতি সহজে আমি আল্লাহ কোরআন তোমাদেরকে মুখস্থ করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা ভিতরে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি হাবিব আমার আপনাকে কষ্ট ক্লেশ দেবার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হ্যাঁ, যাদের কলবের ভিতরে আমি আল্লাহর ভয় আছে তাদের উপদেশ স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর। কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আল্লাহর নবী বলেন, যাদের সিনার ভিতরে কোরআনের কোনো অংশ নাই তাদের এই সিনাটা, তাদের এই কলবটা হলো বিরান ঘরের মতো, সেখানে শয়তান বাসা বাঁধে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ধলেশ্বর জামিউল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়ার একটা জায়গা। এখান থেকে উলামায়ে কিরাম তৈরি হয়, এখান থেকে মুফতি মুহাদ্দিস তৈরি হয়। জোরে কোন আল্লাহু আকবার। এখানকার ছাত্ররা, আমাদের ছাত্ররা, আমি তো এখানে আসছি আজ থেকে প্রায় 19 বছর হলো। আমার ছাত্ররা অনেকে মুফতি মুহাদ্দিস হয়ে গেছে, এই বিভিন্ন জেলাতে বিভিন্ন বড় বড় মাদ্রাসায় দায়িত্ব নিয়ে আছে। এটা ধলেশ্বর এই মাদ্রাসার আপনাদের ফসল। জোরে কোন ঠিক কিনা? সকলে দোয়া করবেন আমার জন্য এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।